ভাই আমি নিশান গিলস। আমি রাজমিস্ত্রির কাজে যে বালু টেনে খেয়েছি, যেটাতে খুবই কষ্ট, প্রায় তাস ছিঁড়ে যাওয়ার মতো। টাকার অভাবে পেরে কালা কাঠের উপরে বসেছি শাটারিং করব বলে। আপনারা যখন পড়াশোনা করে সময় নষ্ট করেছেন, তখন আমি রড কাটার কাজ শিখেছি এবং টাকার অভাবে প্যারাকবার করে খেয়েছি এবং ঠাপে পড়ে রড শার্ট করেছি। সব শেষে এসেছি কিভাবে জঙ্গলে সারভাইভ করতে হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আসুন দেখতে থাকুন কিভাবে সারভাইভ করি। আপনি এখানেই নেমে পড়েন, এখান থেকে নামা অনেক রিস্ক হবে। আপনি যে এখান থেকে নেমে পড়ে মরে যান, আমার সমস্যা নাই, আমাকে যেতে দেন আমার মতো। এখন পাইলট আমাকে এখানে নেমে যেতে বলছে। সে আমি মরলেও তার কোনো যায় আসে না, কারণ সে মরবে না, কারণ তার বাড়িতে নাকি বউ ছেলে মেয়ে আছে কিনা অবশ্য আমি জানি না। তবে আমাকে এখান থেকে নামতে হবে এবং এখান থেকে খুব রিস্কের সঙ্গে নামতে হবে। যদি প্যারাশুটে কাজ না করে আমি নিশ্চিত মারা খাবো। ঠিক আছে পাইলট, তাহলে আমি নামতে পারি? হ্যাঁ, আমি তাহলে এবার নামার জন্য প্রস্তুত নিচ্ছি। হেলিকপ্টার চলে গেল, কোনো ব্যাপার না। এখন হেলিকপ্টারের নাকি বাড়িতে বউ আছে, সে রিস্ক নিল না, যার জন্য আমাকে ঝাঁপ মারতে হলো। তবে ব্যাপার না, আসুন খুঁজে দেখা যাক খাবার ও পানি পাওয়া যায় কিনা। এই জঙ্গলে অনেক কিছু পাওয়ার সম্ভাবনা আছে, আসুন খুঁজে দেখি কি কি পাওয়া যায়। আর একটু হলে আমি মারা খাচ্ছিলাম, হালকার উপর দিয়ে বেঁচে গেছি। আসুন দেখা যাক। আসুন এদিকে, এই যে দেখুন এই গাছটা, আসলে এই গাছটা সব জঙ্গলেই থাকে। এই গাছটা সব জঙ্গলেই থাকে, কারণ খারাপ জিনিস ও ভালো জিনিস আপনি সব জায়গায় পাবেন, শুধু আপনাকে বেছে নিতে হবে। আসুন দেখা যাক। আর এই যে দেখুন একটা ঘর, এই ঘরটা হয়তো বা 4000-5000 বছর আগেকর মানুষ এইসব জায়গায় থাকতো এবং এখানে মানে গাঞ্জা টাঞ্জা টানতো আর কি। এই যে এসব এলাকা পাহারা দিত। তো এটা যুগে যুগে আসলে এভাবেই পড়ে আছে। এই যে তালাটা বন্ধ হয়ে আছে, আমার মনে হয় এই তালাটা খুবই পুরাতন। এটা আমি খোলার চেষ্টাও করব না। ভিতরে যদি সাপ পোকা থাকে তাহলে আমার মারা খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আসুন খুঁজে দেখি খাবার ও পানি পাওয়া যায় কিনা। আসুন, যদি আপনারা কেউ ফোড় মারা না খেতে চান তাহলে অবশ্যই জঙ্গলে এসে খুব হিসাব নিকাশ করে চলাচল করবেন। যদি একটু আপনার চলাচলে ভুল হয় আপনি নিশ্চিত ফোড় মারা খাবেন। এই যে দেখুন, এই যে এটাকে বলা হয় দাঁতছোলা গাছ। এটার খুবই মানান ফল হয়, কিন্তু এখন দেখছি কোনো ফল নেই। আর এই যে একটা ফল যেটাকে বেগুন বলা হয়, কাটা বেগুন, আসলে এই ফলটা আপনি খেতে পারবেন না। এই ফলটা যদি আপনি খান, এটা যে তিতি আপনার মাথা ঘুরাই দিতে পারে এবং আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাই এই যে খেয়াল করবেন, এর গায়ে কাটা আছে, এটাই খাবেন না। এর আরেকটা জাত আছে যার গায়ে কোনো কাটা নেই, ওটা টক টক একটা ভাব লাগে, আপনি ওটা অনায়াসেই খেতে পারবেন। আসুন খুঁজে দেখা যাক আরও কোনো গাছ পাওয়া যায় কিনা। জঙ্গলে যদি কোথাও আটকা পড়েন, একটু চোখ কান খোলা রাখবেন, দেখবেন আপনার হাতের গোড়েই খাবার আছে, শুধু খুঁজবেন আর খাবেন। এই যে দেখুন, এই গাছটাতে কিছু ফল আছে। এই যে ফল, এই যে দেখুন, এই ফলগুলো আপনি অনায়াসেই খেতে পারবেন, আর এটা খুবই সুস্বাদু। এই যে আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আসলে ফলটা খুবই সুস্বাদু, আর পাকলে পারে এতে খুব পরিমাণ ভিটামিনও আছে। এই যে গাছটা চিনে রাখুন, এটাকে দাঁতছোলা গাছ বলা হয়। তবে চলুন সামনে দেখা যাক পানীয় জলের সন্ধান পাই কিনা। এদিকে এই যে দেখুন, এই যে একটা গাছ, এটা হচ্ছে নিম গাছ। এই গাছটা এতটা উপকারী, আপনি যদি এই গাছটা দিয়ে মেশাক করেন তাহলে আপনার পেটে কিমড়ি থাকবে না। ওই যে পিছনে এসে কিরকির করে না, ওটা আবার করবে না, আপনার কিমড়িও থাকবে না। আপনি শুধু এটাকে জঙ্গলে যদি কোথাও আটকা পড়েন, এটাকে এভাবে ভেঙে নেবেন। এটাকে এভাবে ভেঙে নিয়ে আপনি মেশাক হিসাবে ব্যবহার করবেন। এটা যখন আপনার পেটের মধ্যে তিতি ভাবটা যাবে, আপনার পেটের কিমড়ি কিন্তু সব মারা যাবে, আর ওই কিরকিরও করবে না। চলুন, এখনো পানি পাবেনি, পানির সন্ধান পাওয়া যায় কিনা চলুন, আসুন দেখা যাক। আসলে দর্শক, এই যে এখানে মনে হচ্ছে বোরিং চলছে, এই বোরিংয়ে পানি থাকার সম্ভাবনা বেশি থাকতে পারে। আসুন দেখা যাক। এই যে একটা বোতল, এখানে যে পানি আছে, আমি হাত মুখ ধোবো এবং বোতলটা ভরে নিয়ে আমি চলে যাবো। আসুন দেখা যাক। গাড়িটাতে পানি এদিকে চলে যাচ্ছে, মানে এখান থেকে পানি এখানে যে পানিটা আছে, এই পানিটাই এরকম জায়গায় পানি পাওয়া মানে পুরনো প্রেমিকার সঙ্গে দেখা হয়ে যাবার মতো। মানে আপনি ভাবতেও পারবেন না যে আপনি এখানে পানি পাবেন, এবং রাস্তা দিয়ে হাঁটার সময়ও হয়তো আপনি ভাবতেও পারবেন না যে পুরনো প্রেমিকার সঙ্গে দেখা হয়ে গেছে। অবশ্য পুরনো প্রেমিকার সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে অনেকটা ভালো লাগে। ঠিক তেমনি এরকম জঙ্গলে সার্ভাইভ করতে এসে যদি পানি পাওয়া যায় তাহলে তার মতোই ভালো লাগে। এখান থেকে আমি একটু মাথায় পানি দেব, মুখ চোখগুলা ধুয়ে নেব, নিয়ে আমি আবার রওনা হব। চলুন যাওয়া যাক। এই দেখুন, দুটো সাপ নাড়াই লাগাইছে।
আসলে আমার ক্যামেরাম্যান আমাকে রেখে চলে গেছে যে আপনি ফোড় মারা খাবেন, আপনি একা একাই খান। আমার বাড়িতে ফ্যামিলি আছে, আমি ফোড় মারা খেতে রাজি নাই। তো আমি একা একাই ভিডিও করছি। যদিও ক্যামেরাম্যান যদি থাকতো তাহলে হয়তো আমি দুটোকেই ধরতাম। আবার ভয়ও করতে লাগলো, এই যে যে চলে গেল। আসলে আমাকে মনে হয় দেখে ফেলেছে, যার কারণে চলে গেল। বিশাল বড় বড় দুটি সাপ ছিল, কিন্তু ক্যামেরাম্যান যে আমাকে ফেলে চলে যাবে এটা আমি ভাবতে পারিনি। সারভাইভ করতে এসে যদি ক্যামেরাম্যান ভয় পায় তাহলে আসলে আপনারা দেখতেই পেলেন দুটি সাপ ছিল আমার খুবই কাছে। তো ওই সাপ দুটোকে পাশ কাটিয়ে যাওয়া একটু কষ্টসাধ্যই ছিল, তাই লাঠিটা হাতে নিয়েছি। এখন আমার সারভাইভ শেষ। আমি আপনাদেরকে দেখালাম জঙ্গলের মধ্যে ছোটখাটো ফলও আপনার জীবন বাঁচাতে পারে। আর পানির সন্ধান কিভাবে পাবেন সেটা তো দেখালামই। আশেপাশে একটু খোঁজ করলেই কোনো না কোনো জায়গা থেকে আপনি পানি অবশ্যই পাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে ভাই এইভাবে সহজ উপায় হয়ে যাচ্ছে, কঠিন ভাবে আপনি পানি দেওয়ার চেষ্টা করেন, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্ন অনুযায়ী আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।